বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এখানে বহু দল, ধর্ম এবং ভাষার মানুষ আমরা একসাথে বসবাস করি। বর্ণ আমাদের কাছাকাছি, হয়তো একটা 19-20, ভাষাও মোরলেস কমন, কিন্তু তার কিছু ভিন্নতা আছে, দলের ভিন্নতা অনেক। এটা কোনো দোষের বিষয় নয়। কিন্তু আমার একজন সম্মানিত শিক্ষক বুয়েটের বলে গেছেন যে মতো পার্থক্য থাকা ভালো, কিন্তু কিছু জায়গায় আমাদেরকে ঐক্যমতে আসতে হবে। এটাকে আমরা ডিপলি অনার করি, ফিল করি এবং এর জন্য আমরা চেষ্টা করি। আমরা সবসময় বলি রাজনীতিতে ভিন্ন মত থাকা এটা সৌন্দর্য, মত পার্থক্য সমস্যা নাই, কিন্তু মত পার্থক্য যেন মত বিরোধে রূপান্তরিত না হয়। আমরা এখন মত পার্থক্য করি না, এখন আমরা মতবিরোধ করি। এই জায়গায় আমাদের আপত্তি। জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মত পার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাজি না। এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত। এরকম কিছু জায়গা আমাদের আছে। প্রিয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের একটি বিশাল জায়গা। এই সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে আপনাদেরই সন্তান আবরার ফাহাদ, তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আজকে হাইকোর্টে তার ডেথ রেফারেন্সের রায় হয়েছে, আলহামদুলিল্লাহ। বিচারিক আদালতের রায়কে তারা বহাল রেখেছেন। আমরা প্রত্যাশা করি, দাবি করি, দেখতে চাই এই রায় যেন বিলম্ব না হয়ে যথাযথভাবে বাস্তবায়ন হয়। এতে একটি পরিবার শুধু শান্তি পাবে না, একটা সভ্যতা বাঁচার পথ খুঁজে পাবে। যে আগামীতে কেউ যদি এরকম করে, তাকে একই রাস্তায় পাঠিয়ে দেওয়া হবে। ওই পথ তাদেরকেও ধরতে হবে। ওদের সাথে আমার জেলে দেখা হয়েছে। অনেকে এখন মানসিকভাবে পরিবর্তন হওয়ার কথা বলে, ভিতর দেখার দায়িত্ব আমাদের না, আল্লাহ ভালো জানেন। আমি তাদেরকে বলেছি, তোমরা তওবা যদি করো তাহলে আল্লাহ তোমাদেরকে হাসরের দিনের জন্য ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহর হুকুম হচ্ছে যে দুনিয়ায় তার শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। সত্যিই যদি তোমরা তাকে খুন করে থাকো, তাহলে তার বদলা হিসেবে তোমাদেরকেও খুন করা হবে বিচারের মাধ্যমে। এটাই হচ্ছে শাস্তি। আমাদের সমাজ একটা ট্রমার মধ্য দিয়ে এখানে এসেছে। এই ট্রমাগুলো শেষ হয়ে যাক, ন্যায় বিচার কায়েম হোক, সভ্যতা ফিরে আসুক, মানবতা আমাদের দুয়ারে এসে হাজির হোক। আমরা মানুষকে মানুষ হিসাবে শ্রদ্ধা করি, মানুষকে মানুষ হিসাবে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন আগামীর একটা মানবিক বাংলাদেশ আমাদেরকে মিলেমিশে একাকার হয়ে গড়ার তৌফিক দান করুন। প্রতিহিংসার কবর রচনা হোক এবং মানবিকতার বিকাশ সাধন হোক, বিজয় হোক।